তাহলে কোরবানির অনেক ফজিলত রয়েছে। বিকুল্লি শাআরাতিন হাসানা। এখন আসুন, এই কোরবানি কার উপরে ওয়াজিব এটা আমাদের জানতে হবে। আমরা এই জিনিসগুলো না জানার কারণে আমাদের মধ্যে সমস্যা হয়। কোরবানি কে দিবে, কার উপরে ওয়াজিব, এই বিষয়ে আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই যে সুস্থ মস্তিষ্ক বালেগ পুরুষ কিংবা নারী তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। একজন নাবালেগ বাচ্চা, তার অনেক সম্পদ আছে, বাবা মরে যাওয়ার পরে সব সম্পত্তি ছেলে পেয়েছে, ছেলের উপরে অনেক সম্পত্তি আছে, কিন্তু নাবালক হওয়ার কারণে তার উপরে কোরবানি করা ওয়াজিব না। হ্যাঁ, যদি করতে চান তাহলে সওয়াব পেয়ে যাবে। একজন পাগল, তার মস্তিষ্ক বিকৃত, কিন্তু অনেক সম্পত্তির মালিক, অন্য লোকজন দেখাশোনা করে, অনেক সম্পত্তির মালিক হওয়ার পরেও এই পাগল অর্থাৎ মস্তিষ্ক বিকৃত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না, কারণ তার মাথা ঠিক নেই। পাগলের উপরে কোনো কোরবানি ওয়াজিব হয় না। এজন্য যারা মস্তিষ্ক বিকৃত পাগল, এদের উপর কোরবানির নেশাব থাকা সত্ত্বেও তার উপরে কোরবানি করা ওয়াজিব না। 3 নম্বর হচ্ছে, একজন ব্যক্তি 48 মাইল দূরে চলে গেল তার নিজ এলাকা থেকে। এই ব্যক্তির অনেক ধন সম্পত্তি আছে, কোরবানি নেশাব অনুযায়ী তার উপর কোরবানি ফরজ, এই ওয়াজিব, কিন্তু সে মুসাফির হওয়ার কারণে 48 মাইল দূরে থাকার কারণে এই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব না। কথা বোঝা গেল? আপনার অনেক টাকা আছে, আপনি মুসাফির হয়ে গেছেন, আপনি পথিক হয়ে গেছেন, বিধায় এই মুহূর্তে আপনার উপর কোরবানি ওয়াজিব না। বাকি যার উপরে নিসাব পরিমাণ মালের মালিক হয় যে ব্যক্তি, তার উপরে কোরবানি করা ওয়াজিব। জোরে বলুন কি? ওয়াজিব। নিসাব পরিমাণ মালের মালিক। এক্ষেত্রে একটি হাদিসে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমর্থবান ব্যক্তিদের উপরে কোরবানি করা কি? কথা বলেন, ওয়াজিব। সমর্থবান। এখন সমর্থবান বলতে আপনি কি বুঝলেন? সমর্থবান হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবার পরিজন এর ভরণ পোষণ খাওয়ার সবকিছু ম্যানেজ করার পরে জিলহজের 10 তারিখ, জিলহজের 11 তারিখ এবং জিলহজের 12 তারিখ, এই 3 দিন হচ্ছে কোরবানি করার দিন। কি বলে, ঠিক কিনা? এই 3 দিন আপনি কোরবানি করতে পারবেন। এই 3 দিনের মধ্যে পরিবারের ভরণ পোষণ বাদ দেওয়ার পরে যদি তার উপরে তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে যে সে একটা বকরি কেনার ক্ষমতা তার আছে, বকরি কিনা, তার মানে একটা ছাগল কিনা। ছাগলের দাম কত হতে পারে? 10,000 অথবা 15,000 অথবা 20,000, কম হতে পারে, বেশি হতে পারে। এই পরিমাণ সম্পদ যদি তার কাছে বিদ্যমান থাকে, এই 3 দিনে তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, পরিবারের সব খরচ বাদ দেওয়ার পরে, তাহলে এই ব্যক্তি হচ্ছে সামর্থ্যবান এবং এর উপরে কোরবানি করা কি ওয়াজিব। এর উপরে কি কোরবানি করা ওয়াজিব। যদিও ইমামদের মধ্যে মত পার্থক্য আছে। ইমামগণ বলেছেন, আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার পক্ষ থেকে যে মত দেওয়া হয়েছে সেটা হলো, যাকাত যে পরিমাণ সম্পদ ধরে যাকাত দেওয়ার নিসাবের মালিক হয়, যাকাত দিতে হয়, ঠিক ওই পরিমাণ সম্পদ থাকলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। তবে যাকাতের জন্য 1 বৎসর অতিক্রম করতে হয়, আর কোরবানির জন্য মাত্র কয় দিন? জোরে বলেন, কথা বুঝেন না আপনারা? কয়দিন? 3 দিন। 3 দিন। এই 3 দিনে যদি সেই নেশাবের মালিক হয়ে যায়,
তাহলে তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। এখন নেসাবটা কি? নেসাবটা হচ্ছে আপনার কাছে নগদ কিছু টাকা আছে, আপনার কাছে কিছু স্বর্ণ আছে, আপনার কাছে কিছু রৌপ্য আছে। স্বর্ণ, রৌপ্য এবং নগদ টাকা সব মিলিয়ে যদি 52 তোলা স্বর্ণের সমপরিমাণ হয়ে যায়, 52 তোলা স্বর্ণের দাম বর্তমান বাজারে কত বলেন তো? ভরি কত? 3000, 3000, 3500 হতে পারে। যাই হোক, 1 লক্ষ রূপা 1,80,000 থেকে 90,000 টাকা হতে পারে 52 তোলা রূপার দাম। তাহলে 1,80,000 থেকে 90,000 টাকা যদি আপনার কাছে পরিবারের সব খরচ বাদ দেওয়ার পরে জিলহজের 10 তারিখ, জিলহজের 11 তারিখ, জিলহজের 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই সময় যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি নিসাবের মালিক। আপনার উপরে কোরবানি করা কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? ওয়াজিব। এটা হলো ইমামদের মত। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মত দিয়েছেন। কিন্তু রাসূলের হাদিস যেটা আমরা পড়েছি একটু আগে, সে হাদিস অনুযায়ী সরাসরি কথা হলো সমর্থবান ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। আর সমর্থবানকে পরিবার পরিজনের সব খরচ বাদ দেওয়ার পরে জিলহজের 10, 11, 12 তারিখে যদি তার কাছে একটা বকরি কেনার টাকা অতিরিক্ত থাকে, তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি করা কি? জোরে বলেন ওয়াজিব। কথা বুঝা গেল ইনশাআল্লাহ। এভাবে আমাদের কোরবানি তাদের উপরে ওয়াজিব হবে যাদের এই পরিমাণ সম্পদ থাকবে। এবার আসেন, কেমন পশু দিয়ে আপনি কোরবানি দিবেন? আপনি যদি মনে করেন যে আমি মুরগি দিয়ে কোরবানি দিব, হাঁস দিয়ে কোরবানি দিব, কোরবানি হবে? পশুটা কেমন লাগবে? 6 রকমের পশু ছাড়া বাকি অন্য কোনো পশু দিয়ে কোরবানি জায়েজ না। 6 প্রকার। 1 নম্বর হচ্ছে ওট, আরেক নম্বর কি? গরু, 3 নম্বর হচ্ছে মহিষ। এ হলো 3 প্রকার। এরপরে ছাগল, দুম্বা, ভেড়া। কয়টা হলো? 6। এই 6 প্রকারের পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। আর এর বাহিরে কোনো পশু দিয়ে কোরবানি করা জায়েজ না। এখন আপনি বলবেন যে হুজুর, আমি কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, আমি মুরগি জবাই দিয়ে দেব। তো মুরগি জবাই দেন, সমস্যা কোথায়? হাঁস জবাই করবেন, করেন, সমস্যা কোথায়? আপনি হাঁসও জবাই করতে পারবেন, মুরগিও জবাই করতে পারবেন, তবে সেটা কোরবানির নিয়তে করা যাবে না। এমনিতে আপনি হাঁস জবাই করেন, মুরগি জবাই করেন, আপনি কোরবানি দিলেন না, গোশত খাওয়ার দরকার, আপনি মুরগি জবাই করেন, কিন্তু কোরবানি নিয়তে করা যাবে না, এমনিতে জবাই করা যাবে। তাহলে বোঝা গেল এই 6 রকমের পশু ছাড়া বাকি অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। আপনি ধনী মানুষ, অনেক টাকা আছে, আপনি মনে করলেন যে আমি অনেক টাকার মালিক, আমি একটা হরিণ কিনে নিয়ে আসি, হরিণ দিয়ে কোরবানি দিব, কোরবানি জায়েজ হবে? কোরবানি জায়েজ হবে না। কারণ হরিণটা গৃহপালিত পশু না, গৃহপালিত পশু হতে হবে কোরবানির জন্য। আর এই 6 প্রকারের পশু ছাড়া বাকি অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। এরপরে আসেন, আমরা আরেকটি বিষয় জানি, পশুটা কেমন হতে হবে। আপনি যে পশু ক্রয় করবেন, পশুটা হতে হবে রোষ্ট পুষ্ট এবং সুন্দর, সুঠাম দেহের মালিক, এমন সুন্দর পশু আপনি ক্রয় করবেন। ভারতে আপনার এই যে ভারতের মুখ্যমন্ত্রী নাম কি? শুভেন্দু অধিকারী নাকি? তারা নাকি আইন পাশ করেছে যে 14 বছর আগে গরু জবাই করা যাবে। গরু তাদের মা, গরু তাদের কি? মা। তো 14 বছর হইলে ওইটা কি আর বাঁচে? কথা বলে বাঁচে? মানে কোরবানি বন্ধ করার যত রকমের আইন আছে সব পাশ করেছে, সব পাশ করেছে।
গরু নিবন্ধন করতে হবে, জন্মের পরে নিবন্ধন হবে, এর বয়স কত হয় দেখতে হবে, 14 বছর পার হইলে তারা দিয়ে কোরবানি করা যাবে। এর আগে কোরবানি করলে দণ্ডনীয় অপরাধ, শাস্তিও হতে পারে, জেল হতে পারে, আবার জরিমানাও হতে পারে। মুসলমানরা কয় আমরা গরু কোরবানি করব না। কি দিব? বকরি তো আছে, খাসি তো আছে, ভেড়া তো আছে, দুম্বা তো আছে, গরু না নাই কোরবানি দিলাম। এখন গরুর বাজারে হিন্দুরা গরু নিয়ে উপস্থিত, কোরবানির গরু বেচা হয় না, কোরবানি মুসলমানরা করবেন। ভারতের কোটি কোটি মুসলমান রয়েছে, কত কোটি আপনারা জানেন নাকি? হ্যাঁ, 38 কোটি মুসলমান আছে, 38 কোটি মুসলমান, চারটি গাড়ি কথা না। এই মুসলমানেরা বয়কট করেছে, গরু কিনবো না আমরা, যেহেতু তোমাদের সরকার আইন করেছে গরু কোরবানি দেওয়া যাবে না, গরু কোরবানি দিতে হলে এই বিধান আমাদের দরকার নাই। আল্লাহ বিধান দিয়েছে কোরবানি করো, কোরবানি করা ওয়াজিব। তোমার সরকার যদি কোরবানি গরু বন্ধ করে দেয়, আমরা বকরি দিয়ে কোরবানি দিব, দুম্বা দিয়ে কোরবানি দিব, ভেড়া দিয়ে কোরবানি দিব, গরু কিনবো না। এবার হিন্দুদের মাথায় হাত, কি বলে ঠিক কিনা? হিন্দুদের মাথায় হাত, তারা এবার আন্দোলন শুরু করেছে। এই সরকারকে ভোট দিয়া আমরা ক্ষমতা এনে এখন আমাদের যা অবস্থা হয়েছে, আমরা বিষ খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় বলে কিনা? কথা বলে কিনা? বুঝতে হবে, বুঝতে হবে এটা কার কৌশল? আল্লাহর কৌশল। কার ধরে বলেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আবার আল্লাহ বলেন ওই বেঈমানরা ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে মুসলমানদের কোরবানি বন্ধ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, মুসলমানেরা শোনো, আমি আল্লাহ পরিকল্পনা করলাম, ওদেরকে দিয়ে ওদেরকে আমি থামায়া দিব। মুসলমান লাগে না, এখন হিন্দুরাই মানে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, এই সরকার মানি না। যেরকম ঠিক কিনা? বলে কিনা? তারাই বলছে পরিকল্পনা কার? আল্লাহর পরিকল্পনা। আরো হবে, আরো হবে, আরো হবে আমার ভাইরা। এরপরে আসেন, আমরা যে গরু, যে পশু ক্রয় করবো সেটা সুঠাম দেহ হতে হবে, সুন্দর, দেখতে ভালো দেখা যায় এমন পশু আমরা ক্রয় করব। এরপরে এই পশু ক্রয় করার সময় আমাদের যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে, এগুলা ফতুয়ার কিতাবে আসছে যে গরু যদি মানে অন্ধ হয়, মানে চোখে দেখতে পায় না, কানা গরু, এই কানা গরু দিয়ে কোরবানি করা জায়েজ না। বোঝা গেল? এরপরে গরু বা পশু যদি তার দাঁত কিছু আছে, ঘাস চিবায়া খাইতে পারে, অধিকাংশ দাঁত পড়ে গেছে, কিছু দাঁত আছে সেগুলো দিয়ে ঘাস চিবায়া খাইতে পারে, এই পশু দিয়ে আপনি কোরবানি করবেন, কোরবানি জায়েজ হবে। কিন্তু এমন পশু যদি হয় যে দাঁত একেবারে সব শেষ, ওই যে 14 বছর, ঠিক কিনা? মনে আছে? 14 বছর যদি হয়, ওটা দাঁত থাকবে নাকি? 14 বছরের আগেই তো দাঁত শেষ। এই দাঁত, যে পশুর দাঁত মোটেও নাই, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। আর এরপরে আরেকটা বিষয় দেখতে হবে, গরু যদি ল্যাংড়া খোঁড়া হয়, অর্থাৎ 3 পায়ে হাঁটে, 1 পা মাটিতে লাগাইতেই পারে না, খোঁড়া মানে কোরবানির স্থান পর্যন্ত যাওয়ার ক্ষমতা এই গরুটা বা পশুটার নাই, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। এরপরে আরেকটা জিনিস দেখতে হবে, গরুটার কান আছে না নাই, কতটুকুন আছে, 3 ভাগের 1 ভাগ আছে নাকি 3 ভাগের 1 ভাগের 3 ভাগ নাই। যদি 1 ভাগের 4 ভাগের 3 ভাগে না থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। এরপরে আসেন, আরো বিষয় আছে, গরুটা এমন শুকনা
মানে শুকাইতে 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 এমন হাড্ডি ছাড় হয়েছে যে হাড্ডির ভিতরে মগজটাও পর্যন্ত একেবারে শুকাইয়া গেছে। এমন মানে ছিন্ন ছিন্ন গরু দিয়ে বা পশু দিয়ে কোরবানি করলে সেই কোরবানি জায়েজ হবে না। এরপরে আসেন আরেকটা বিষয়, সেটা হলো আপনি কোরবানির পশু ক্রয় করেছেন, আপনি আপনার ভাগ্যে জুটেছে একটা গাই গরু মানে মাদি গরু আপনি পেয়েছেন, ওটাই পেয়েছেন। আমার ভাগ্যে করে এমনই হয়েছে, অনেক আগের কথা, বাজারে গরু নাই, আফতাবনগরে বাজারে গরু নাই, তাকে করে যেটা আসে কাস্টমার যেটার মধ্যে হাত দেয় ওইটাই তার দাম যত পড়ে, দাম যত পড়ে। আপনাদের মনে আছে নাকি আফতাবনগরে একবার এরকম হয়েছে। তা আমার হাতে পড়েছিল এক গাই গরু মানে মাদি গরু। এই মাদি গরু ওই সময় দাম নিয়েছে ৫৭,০০০ টাকা, ওই সময় দাম। এখন এই মাদি গরু যদি আপনার হাতে পড়ে যায় আর আনার পরে কি ক্রয় করার পরে আনার পরে যদি দেখেন যে এই গরুটা পেটে বাচ্চা আছে, তাহলে আপনি কি করবেন? এই বিষয়ে আপনি কি করবেন? গরুর পেটে বাচ্চা আছে, মাদি গরু। এখন এই বাচ্চাটা যদি প্রসবের সময় একেবারে নিকটবর্তী হয়, তাহলে মানবিক খাতিরে এই পশুটাকে জবাই না করে কোরবানি না দিয়ে পরিবর্তে আরেকটা গরু বা আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি সেই সামর্থ্য না থাকে তাহলে ওই পশুটাকেই জবাই করতে হবে, এবং সেই পশুর বাচ্চা যদি জীবিত থাকে তাহলে সেই বাচ্চাকেও জবাই করতে হবে। জবাই করে এরপরে এর গোশত আপনাকে খেতে হবে। আর যদি আপনি সেই পশুর বাচ্চা যদি মৃত হয় তাহলে সেই মৃত বাচ্চাকে আপনি জবাই করতে পারবেন না, সেটাকে আপনাকে ফেলে দিতে হবে। তাহলে বোঝা গেল যে পশুর পেটে বাচ্চা আছে সেই পশুর পেটের বাচ্চা সহ তাকে জবাই করে কোরবানি করে তার বাচ্চা যদি জীবিত থাকে সেটাকেও জবাই করতে হবে এবং সেটার গোশত আপনাকে বন্টন করতে হবে। এরপরে আসেন, অনেকে বলে যে গরুর বাচ্চা হয় না, আছে না এরকম? মানে আপনারা কি বলেন এটাকে? ভাজা বা ভাজা 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 গরু বাচ্চা হয় না, অনেকে বলে গরু দিয়ে কোরবানি। আরে ভাই, ওই গরু দিয়ে কোরবানি উত্তম। আপনি যদি ভাজা গরু দিয়ে কোরবানি দেন তো সেই কোরবানিটা আরো উত্তম হবে, কারণ তার কোনো সমস্যা নাই, এর বাচ্চাও হবে না, তারপরে দেখতেও রুষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে। এটা দিয়ে আপনি কোরবানি করা জায়েজ আছে। এরপরে আরো অনেকগুলো বিষয় আমাদের সামনে আছে, আমরা এই বিষয়গুলি খেয়াল করতে হবে। আমাদের অনেকে আছে আকিকার ব্যাপারে কথা বলে, আকিকা যে কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কি না। জায়েজ আছে, কোরবানির পশুর সাথে আপনি আকিকা দিতে পারবেন, জায়েজ আছে। তবে উত্তম হলো আরেকটা, উত্তম হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের দিন আকিকা করা, বকরি দিয়ে আকিকা করা, সেটা হলো সুন্নত। সেটা কি সুন্নত? এটা হলো উত্তম। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনি আকিকা দিতে পারবেন কোরবানির গরুর সাথে, সেটা জায়েজ আছে, কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। এরপরে আরো অনেকগুলো বিষয় আপনাদের প্রশ্ন থাকার কথা। আসলে আপনারা যদি এরপরেও কোনো বিষয় জানতে চান বা জানার প্রয়োজন থাকে তাহলে আমার সাথে আপনারা আলোচনা করবেন। আমার তো এখন এই মুহূর্তে সবগুলো কথা আমার মনে আসছে না, কারণ সবগুলো কথা তো একসাথে মনে আসেও না। আপনাদের যেটা প্রয়োজন থাকে কোরবানির পশুর ব্যাপারে, কোরবানির ব্যাপারে, আবার কোরবানি করতে গিয়েও আমরা অনেক সময় ভুল করি যে আমরা হুজুর ছাড়া কোরবানি করি না। এটাও একটা বিষয়। হুজুর ছাড়া কোরবানি করা আর নিজে কোরবানি করা দুটার মধ্যে ব্যবধান আছে। আপনার নিজের পশু আপনি নিজ হাতে কোরবানি করাটাই উত্তম, কিন্তু আপনি পারছেন না, আপনি ভয় পান, সেই ক্ষেত্রে আপনার উচিত যে একজন জানলেওয়ালা লোক অথবা কোনো আলেম ওলামা যদি জবাই করতে চায় আপনি তাকে দিয়ে জবাই করে নেবেন। তবে খেয়াল রাখবেন যাকে দিয়ে আপনি জমা করালেন তাকে আপনি পারিশ্রমিক দিতে হবে, তার পারিশ্রমিক তাকে
দিতে হবে। আর আমার কোরবানি করার সময়, কাটার সময়, জবাই করার সময় আমাদের কিছু ভুল থাকে। সেটা হলো আমরা কোরবানি ঠিক মতো অনেকে করতেও জানে না। গরুর শাহারত অর্থাৎ মোটা রক্তটা না কাটা পর্যন্ত আপনার কোরবানি সম্পূর্ণ হবে না। আপনি কোরবানি জমা করার সময় আপনাকে খেয়াল করতে হবে যে আপনার গরুর সম্পূর্ণ রগগুলো কাটা হয়েছে কিনা, তাহলে আপনার কোরবানি সম্পূর্ণ হবে। এরপরে আরেকটা বিষয় দেখা যায়, সেটা হলো কোরবানি করার পরে গরুর প্রতি আমরা অত্যাচার করি, পশুর প্রতি অত্যাচার। সে অত্যাচার কিভাবে হয়? আমরা অনেক সময় দেখা যায় যে গরুটা এখনো মরে নাই, কিন্তু তাজা গরুর মধ্যে আমরা কি করে দিই? ছুরি চালায়। এটা কিন্তু ঠিক না। গরু মরে যাবে, এরপরে তারপরে আপনি আপনার কাজ শুরু করুন, কারণ এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আবার অনেকে আছে কসাইয়ের টাকা দেয় না, কসাইয়ের টাকা না দিয়া গরু বানায় এত কিছু গোস্ত দিয়ে দেয় না, এটা জায়েজ হবে না। এটা কি হবে না? জায়েজ হবে না। আপনার গরু কসাই বানাবে, তার সাথে কন্ট্রাক্ট করে নিতে হবে, ভাই কয় টাকা দিবেন, এই কয় টাকা, আপনাকে এই কয় টাকায় দিব। আপনি গরু বানাবেন, বাস টাকা নেবেন, সোজা চলে যাবেন। এক টুকরা গোস্ত এর খাতিরে দেওয়া যাবে না এবং জায়েজও না। হ্যাঁ, ওই কসাই যদি ওই মিসকিনের মতো হয় যে আপনি মিসকিনকে কিছু ভাগ দেন, সেই ক্ষেত্রে আপনি ওই ভাগ থেকে একটা ভাগ তাকে গরিব হিসেবে দিতে পারেন। কিন্তু কোরবানির পশু আপনার বানিয়ে দিয়েছে, এজন্য আপনি তাকে গোশত দিবেন, এটা জায়েজ হবে না, কোরবানি বাতিল হয়ে যাবে। এরপরে কোরবানি বন্টনের, গোশত বন্টনের ব্যাপারে অনেকে আছে, এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে হুজুর কয় ভাগ করবো, নিজের সব খাবো নাকি আরো কারণে দেওয়া লাগবে। হ্যাঁ, আল্লাহ বলেছেন যে তার মানে তুমি নিজে খাও আর গরিব মিসকিনদেরকে খাও। আর যে সমস্ত মানুষ লজ্জায় মানুষের কাছে হাত পাতে না, আছে না সমাজে? কথা বলুন, আছে না? গরিব মিসকিন যারা, তারা তো চিহ্নিত, তারা এই বাড়ি যায়, ওই বাড়ি যায়, অমুকের কাছে যায়, অমুক বাড়িতে কোরবানি যেখানে হয় সেখানে যায়, কি বলে ঠিক না? কিন্তু একটা মধ্যবিত্ত লোক টাকার অভাবে কোরবানি তার দিতে পারে না, কিন্তু কারো কাছে হাত পাততেও পারছে না, কারো বাড়িতে কারো কাছে বলেও না যে ভাই আমি তো কোরবানি দিনে আমার কিছু গোশত দেবে, এই কথা বলে। আপনাকে দেখতে হবে ওই লোকটা কোথায়, তার অধিকার বেশি, তাকে খুঁজে বের করে তাকে একটা অংশ কিছু গোশত আপনি তাকে দিয়ে আসবেন, এতে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির গোশত আমরা সাধারণত মুস্তাহাব হিসাবে 3 ভাগ করতে পারি। একটা হলো নিজের জন্য, আরেক ভাগ হচ্ছে গরিব মিসকিন আর ওই সমস্ত লোকের জন্য, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য। এটা আপনি করলে মুস্তাহাব সওয়াব আছে, এর মধ্যে লাভ আছে। কিন্তু এমনও ব্যক্তি আছে যে একটা বকরি কোরবানি করেছে, তার ঘরে মানুষ আছে 20 জন। কয়জন? একটা বকরি জবাই করলে যে গোশত পাবে, এটা একবার রাঁধলে একবারে শেষ। এই রাত দেওয়ার কোনো ক্ষমতা আছে? তাহলে ও রাত দেওয়ার দরকার নাই। আপনার পরিবারে যদি লোক বেশি থাকে, বেশি থাকার কারণে আপনি যদি মনে করেন যে যে গোশত আছে এটা আমারে লেগে যাবে, তাহলে আপনি খেয়ে পারেন, অসুবিধা নাই। আবার অনেকে আছে কয় যে কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে না। হ্যাঁ, 3 দিন পর্যন্ত কোরবানির গোশত খান, আপনি ইচ্ছা মতো খান, মানুষকে দেন, গরিব মিসকিনকে দেন। এরপরে রাখলে কোনো দোষ না, রাখলে কি কোনো দোষ না। আপনি যদি পুরো বছরও কোরবানির গোশত রাখেন তাতেও কোনো দোষ নাই। তবে গরিব মিসকিনের হকটার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে ভাই। আর অনেক কথা আছে, আসলে এ